হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো দিনটা ছিল রবিবার। তো যাই হোক, খুবই ফাঁকা ছিল মন্দির, আর আমি মন শান্তি করে পুজো দিতে পেরেছিলাম। যাই হোক, মায়ের কাছে যাবো আর মন শান্তি করে পুজো দিব না, সেটা কখনো হয়? তো আমি তারপরে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম, যেহেতু আমার মানিকপুর বাবার বাড়ি। তো আমি আমার শাশুড়ি মা পাড়া দিয়ে চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো একটুই দূর আছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখো, যাওয়ার পর এই যে ফাইনালি আমরা মন্দিরের গেটের সামনে চলে আসলাম। তো আসার পর দেখো তোমরা, তো এই মন্দিরে তোমরা কে কে গেছো সবাই কমেন্টে একটু বলবে। আর এটা ভিডিও স্কিপ না হলে প্লিজ তোমরা দেখে এসো এই ভিডিওটা। আর দেখতে পাচ্ছ, এটা আমার ভাই আর মামার বাইকটা চালিয়ে নিল প্রথমে। তো যাই হোক, পুরো পাড়ে চালাতে তাই চালিয়ে নিল। তো দেখো, আমরা পুরো রেডি করছিলাম। তারপরে ঠাকুর পুজো দিচ্ছিল আমাদের। তারপর আমি বাইরে থেকে একটু ক্যামেরাম্যান ছিল, তাই আমি একটু দেখে নিচ্ছিলাম যে আমার ফেসটা কেমন ছিল। তো মা সবাই, তো তাই আমি ভীষণ মাকে পছন্দ করি। আর প্রাণ দিয়ে আমি মাকে স্মরণ করছিলাম, যাতে আমার স্বপ্ন পূরণ হচ্ছিল। তাই আমার এটা মা খুব পছন্দের। তো যাই হোক, তোমাদেরও আশা করি স্বপ্নগুলো পূরণ হোক। আর যারা স্বপ্ন আছে, তো আমাদের খুবই তাড়াতাড়ি স্বপ্নগুলো পূরণ হচ্ছিল। তো এইভাবেই মা পাশে থাকো। এবার আমার দেওয়ারকে হাতটা রাখতে বলছিল, সে তো ভয়েই মরে যাচ্ছিলো, জানি না কেন। যাই হোক, কনফিউজ হয়ে যাচ্ছিলো। তো এবার বাইরে পুজো ফাইনালি দিয়ে দিচ্ছিল। তো আমি একটাই কথা তোমাদেরকে বলবো, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম মিনি ব্লগে, তো গাড়ি নিয়ে। তো আমি গাড়িটা কিনতে যাচ্ছিলাম। তো অনেকের অনেক প্রশ্ন ছিল যে কোথায় টাকা পেলো, হ্যান ত্যান, যা অনেক বিভিন্ন ধরনের। তো গাইস, তোমাদেরকে একটাই কথা বলবো যে মানুষের শুধু সবসময় গরিবই থাকে না, কিছু কিছু সময় বড়লোক হয়। তো আশা করি তোমরাও না কেন মানুষকে দেখে হিংসা করো, আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো একটা আমি রিকোয়েস্ট করবো, আমি এই ভিডিওটা বানালাম, কেউ রিভিউ বা কিছু ডিলেট বা কিছু করিও না ফেসবুকে। আমার একটা ভিডিও পুরো নষ্ট করে দিয়েছে, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা তোমাদের ভালো না লাগলে তোমরা দেখিও না। তাই তার না যে আমার ভিডিওটা পুরো নষ্ট করে খারাপ করে দিবা। তো একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ এই ভিডিওটা আমার কেউ এমনি করো না। তো বেশি বেশি বলবো না যে করছো। আমি তো সবাইকে জানি না যে কে এগুলো করছো। তো দেখতে পেয়েছিলাম, আমার এসেছিল ফেসবুক থেকে। তো কিছু কোশ্চেন, তাই আমাকে ফের ডিলিট করতে হয়েছিল। অত ভালো ভিডিওটা কেউ আমাকে রিমুভ মেরে দিয়েছিল। তাই বলছি যে প্লিজ আমার এই ভিডিওটাতে কেউ আবার রিমুভ করবে না। তো যাই হোক, আর কিছু বললাম না। তো এবার আমার দাদাকে বোঝাচ্ছিল কীভাবে গাড়িটা পুজো দিয়ে কীভাবে চালাতে হয়। তো সে মন প্রাণ দিয়ে বুঝছিল। তো যাই হোক, বেশি কিছু বললাম না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবি আর আমাকে সাপোর্ট করিও। তো যাই হোক, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। তো তোমরা লাইক না করলে ভালো লাগে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, আমার ব্লগে কথা কিছু কিছু মিস্টেক হচ্ছে, তো সেটা কিছু না। আর তো আমি কিছু এডিটটা শিখেছি, তো পুরোপুরি এডিট করতে শিখিনি এখনও। তো তাই বলছি যে যদি কেউ ভালো এডিট করতে পারো তো আমাকে শিখিয়ে দিও। তো যাই হোক, এবার ফাইনালি গাড়িটা আমি দেখিয়ে দিচ্ছিলাম। তো এই ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, সবারই একটু সবই লাগবে চার্জিং দিতে। আর তো এবার ওই ডাবটাকে ফাটিয়ে দুটো চাকার ভিতরে দিয়ে দিবে। তো তারপরে গাড়িতে পুরো বন্ধ করা সব কিছু বেঁধে দিচ্ছি। তারপর দেখতেই পেলে এবার পুরো জলটা দিয়ে দিল। তারপরে এবার কে কে এই কালী মন্দিরে গাড়ি পুজো দিতে এসেছো, আরও বিভিন্ন ধরনের সব কিছু পুজো দিতে এসেছো, কমেন্টে সবাই জানিও। আমি তো আমার বাড়ি এখানেই গাড়ি বাড়ি, তো আমার বেশি যাওয়া হয় না। তো ওই জন্যই যাই আমরা। তো যাই হোক, আমরা যেতে পারি বিভিন্ন জায়গা থেকে, বহু দূর থেকে লোক আসে। প্লিজ এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করলো। টাটা।